বাবা ওই তো এসে গেছে ওরা। কোথায় কোথায় দাদা কোথায়? দাদু ভাই, আমার দাদু ভাই। কি জেঠু, দাদা কোথায়? হ্যাঁ, নিখিল কোথায়? আসলে সমরেশ, নিখিল একটু পরে আসবে বলেছে। কি গো, পরে মানে কি ব্যাপার? ও বললো ওর একটা কাজ আছে। কাজ আছে? কাজ আছে মানেটা কি? এখন দাদার হঠাৎ কি কাজ পড়লো? ও বুঝতে পেরেছি জেঠু, তার মানে দাদা মনে হয় এখন একটু বাইরে বাইরে থাকতে চায়, তাই না? আসলে অনেকদিন পর ওখানে বাইরে থাকতে চাইলে আমাদের বলতে পারতো, আমরা সবাই মিলে একসঙ্গে যেতে পারতাম। না না না, ও যখন কাজের কথা বলেছে নিশ্চয়ই কোথাও ঘুরে বেড়াচ্ছে, না একটা স্পেসিফিক কোথাও। কিন্তু এতদিন জেলে থাকার পর কি এমন কাজ থাকতে পারে যেটা এখনই অ্যাটেন্ড করতে হবে? নীলিমা, মা বলছে না তো, জানি না ও কি কাজ আছে। আমরা তো আরে কাজ মানে জিজ্ঞেস করবে তো কি কাজ আছে? জিজ্ঞেস করেছি সমরেশ, কি বললো জানো, আমার যেমন মানত ছিল ওরও নাকি একটা মানত আছে, তাই সেটা সেরে তারপর বাড়ি ফিরবে। তো সমরেশ বলছি, তাহলে অ্যাকচুয়ালি এই কথা বলার পর তো আমরা ওকে আর কোনো প্রশ্ন করতে পারি না, তাই না? না না, অফকোর্স নট, অফকোর্স নট। ওর এই সেন্টিমেন্টটা আমাদের একটু রেসপেক্ট করতেই হবে, তাই না সমরেশ? সে তো বটেই, 100 বার। ব্যাস হয়ে গেল। এবার আমরা সবাই মিলে তাহলে দাদার জন্য ওয়েট করি, এছাড়া আর তো কোনো উপায় নেই। ঠিক বলেছিস, সবাই মিলে। না না, উপায় নেই, উপায় নেই মাই ডিয়ার্স। একটু পেশেন্ট হতেই হবে আমাদের, তাই না? এতদিন আমরা ওয়েট করেছি, আর কয়েকটা ঘন্টা আমাদের সহ্য করতেই হবে। জাস্ট লিটল পেশেন্স। কি গো, আমার চুপ করে আছো কেন? আমাকে আমাকে ফিরিয়ে নেবে তো? মুড়ি, মুড়ি, আমি জানি তুমি আমাকেই ভালোবাসো। আমি জানি তুমি আমাকেই ভালোবাসো, নাহলে তুমি এমনভাবে আমাকে বাঁচাতে পারতে না। মুড়ি প্লিজ, প্লিজ ভুলে যাও, সব সব পুরনো কথা ভুলে যাও মুড়ি, সব ভুলে যাও তুমি। আচ্ছা আচ্ছা, আমরা আবার নতুন করে সব শুরু করতে পারি না? কি গো, পুরনো সব কথা এত তাড়াতাড়ি ভুলে যাওয়া কি সম্ভব? মানে আমাদের দুজনের থেকে আলাদা থাকা, মিস্টার সেনকে নিয়ে, বৃষ্টিকে নিয়ে একে অপরকে অবিশ্বাস করা, আর মুড়ি, সন্তান হারানোর সবকিছু কি ভুলে যাওয়া সম্ভব? মুড়ি, মুড়ি, তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছো তুমি? তুমি আমাদের দুজনকে আরো অনেকটা সময় দেওয়া দরকার। আমাদের দুজনের মনটাই এখন খুব দুর্বল হয়ে আছে। আর তাছাড়া এত বড় একটা ধাক্কা তুমি নিজে আগে সামলাতে ওঠো। মানে মানে আবার আমাদের আলাদা থাকতে হবে? আমাকে তুমি ভুল বোঝো না গো, ভুল বুঝো না। কিসের ভুল বোঝো না মৌরি? কি বলছো তুমি এগুলো? দেখো, এখন আমি আলাদা থাকা না থাকা এইসব কিছু ভাবছি না। তাহলে তাহলে মৌরি, এতদিন পর আমরা দুজনের এত কাছে এসেছি, তার টানে আবেগের বশে এখন কোনো সিদ্ধান্ত নেওয়া আমাদের উচিত হবে না। আর তাছাড়া এখন তোমার মধ্যে হয়তো একটা কোনো কৃতজ্ঞতা বোধ কাজ করছে। কৃতজ্ঞতা বোধ? তুমি কি ভেবেছো তুমি আমাকে বাঁচিয়েছো বলে তোমার কৃতজ্ঞতা আমি এখানে এসেছি? আমি তোমাকে ভালোবাসি মৌরি, ভালোবাসি বলে এখানে এসেছি। আমি জানি যে তুমি আমাকেই ভালোবাসো, আমারই আছো, তাই আমি এখানে ফিরে এসেছি। আমি কখন তোমার ছিলাম না গো, আমি তো তোমারই আছি, শুধু তোমারই। মৌরি, আমার সব ভুল, সব সন্দেহ সব ঘুচে গেছে, কোনো আবেগ নেই,
তুমি তুমি আমার ভুল ক্ষমা করে দিতে পারো না? কিন্তু আমরা দুজনে যতবার একসাথে থেকেছি ততবারই আমাদের মধ্যে কোনো না কোনো বাধা এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, এসেছে তো, এসেছে। আমি যেবার ডিসাইড করলাম যে তোমাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনবো, তারপরের দিনই তো আমি বাড়িতে তোমার সাইন করা ডিভোর্স পেপার পেলাম। আর তারপর ব্যাংক ডাকাতির খবর পেয়ে যখন আমি ছুটতে ছুটতে ব্যাংকে গেলাম, সেখানে গিয়ে তোমাকে আর মিস্টার সেন মৌরি, এই মৌরি, তুমি কি সত্যি সত্যি মিস্টার সেনকে কথা দিয়ে দিয়েছো যে তুমি ওনাকে বিয়ে করবে? মিস্টার সেন, কিন্তু আমি মিস্টার সেনকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি। শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। তুমি মিস্টার সেনকে কথা দিয়ে দিয়েছো বলে আমার কাছে আর ফিরে আসতে পারো না, না? তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ। কিন্তু মৌরি, এটা আর হয় না, এটা অসম্ভব। এ হতে পারে না মৌরি, এটা অসম্ভব। তুমি যেখানে মনে প্রাণে পুরোপুরি আমার, সেখানে তুমি বিয়ে করে মিস্টার সেনের সাথে একসাথে থাকবে কি করে? এখনো আমার দৃঢ় বিশ্বাস আমরা আবার একসাথে হব। আবার আমি তোমার বিশ্বাস অর্জন করব। আবার তুমি আমার ভালোবাসাকে মর্যাদা দেবে। তুমি আসবে আমার কাছে, আসবে। আর আজ থেকে আমি সেই দিনটার অপেক্ষাতেই রইলাম মৌরি। নিখিলদা দিদির সঙ্গে কি এত কথা বলছে? কি হলো মা? ঠিক আছে, আমি দেখছি। খবরদার, একদম না।